এক হচ্ছে টাকা সঞ্চয় করে কোনো লাভ নেই, বয়স হয়ে গেলে ওই টাকা গচ্ছিত থাকে, কোনো কাজে আসবে না। পাহাড় মানে যেখানে অ্যাডভেঞ্চার ফিল আছে ওইরকম স্থানগুলো আমাকে টানে। তোমারও চোখে কি বৃষ্টি পড়ে টুপুর টুপুর আমাকে মনে করে। স্বাগতম আমার নতুন একটি ব্লগে। আসছি রাঙ্গামাটি উপজেলার রাজস্থলী গ্রামে। এই রুটটা যারা আসেন নাই তারা আসলেই বুঝবেন না এই রুটের আসলে জিনিসটা কীরকম, বা এখানে চলতে ফিরতে জিনিসটা কীরকম লাগে। অবশ্যই বান্দরবনে যারা গেছেন তারা অবশ্যই জানেন এই রুটগুলো আসলে অসাধারণ করছে। তার উপর যদি এটা সীমান্ত সড়ক হয়, এখান থেকে বেশ কয়েকটা জায়গায় যাওয়া যায়। তার মধ্যে হচ্ছে রাজস্থলী জিগজ্যাগ পয়েন্ট, আবার সীমান্ত সড়ক, ফারুয়া বাজার। এই রুটটা আসলে মনকে আসলে অনেক রকম উদ্বারিত করে। তার উপরে এখানে পাহাড়ি জনপদ, উঁচু নিচু পাহাড়, যারা বাইক চালাতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং যারা এই পাহাড়ি রাস্তা পছন্দ করেন তাদের জন্য এই রাস্তাটা অনেকেই আসছেন, বাট এখনও সম্পূর্ণ চালু না হলেও সুন্দর দিক থেকে কোনো অংশ কম না। হ্যাঁ, আঁকা বাঁকা পথ, সুন্দর রাস্তা। এরপরে হচ্ছে জিগজ্যাগ পয়েন্ট যাওয়া যায়, বাট আমরা অল্প কিছু দূর যাওয়ার পরে কোনো একটা কারণে আমরা যেতে পারি নাই, বাট এখন সবার জন্য উন্মুক্ত করা হয়নি। হচ্ছে আল্লাহর একটা রহমত যে আপনি তো অলরেডি ইউটিউবার হয়েছেন বা ইউটিউব চালাচ্ছেন, বা কত আপনার কি কি রকম অনুভূতি হচ্ছে আপনার এই যে এই কষ্টটা করে যে কতটা কি চিন্তা ভাবনা আছে। এই যে অনেকে দেখা যাচ্ছে কোটি টাকা ইনকাম করছে, তো আপনার চিন্তা ভাবনা হলো কি? আমার চিন্তা ভাবনা দুইটা বিষয়। এক হচ্ছে টাকা সঞ্চয় করে কোনো লাভ নেই, বয়স হয়ে গেলে ওই টাকা গচ্ছিত থাকে, কোনো কাজে আসবে না। বয়স হয়ে গেলে শরীরের শক্তি কমে যাবে, আপনি আর পাহাড়ে আসতে পারবেন না। তার কারণে আপনার যখন টাকা নাও থাকে ধার করে হলেও পাহাড়ে ঢুকতে হবে। ধন্যবাদ। এখন আমার যে বিষয়টা জানার ইচ্ছা আছে, এখানে আমাদের আরেকটা ব্লগার আছে যে ব্লগারটা মোটামুটি বলা হয় যে তার এই পর্যন্ত লাখখানিক টাকা উঠেছে তার ইউটিউব থেকে বা ফেসবুক পেজ থেকে। এখন আমি যদি একটু জিজ্ঞেস করি আপনাকে, পাহাড়ে কেন কেন সমুদ্র নয়? বলতে গেলে পাহাড় মানে যেখানে অ্যাডভেঞ্চার ফিল আছে ওইরকম স্থানগুলো আমাকে টানে, যার কারণে সমুদ্র আমাকে টানে না, পাহাড় আমাকে সবসময় টানে, আকর্ষণ করে। এ হচ্ছে কথা। আর যেটা আমাকে ব্লগার বলছে, আমি ব্লগার নই, আমার কোনো ইউটিউব চ্যানেল নাই। এটা একটা মানে কি তোলা তোলা দেওয়া কথা আর কি। ধন্যবাদ। তোমারও চোখে কি বৃষ্টি পড়ে টুপুর টুপুর আমাকে মনে করে। সারাটি বেলা যত কথা ছিল মনে বলেছি তোমাকে আমি, আসনি ফিরে আছি একা, বৃষ্টি জোরে যায় দু চোখে গোপনে সখী গো, নিলে না খবর যতনে। এই পাহাড়ে যখন ঝুম বৃষ্টি হয়, টিনের ছালের যে শব্দটা হয় এটা খুবই লোভনীয়। পাশাপাশি দেখতেছেন পাহাড়ের যে বৃষ্টি হচ্ছে প্রতিটা ফোঁটায় মনে হচ্ছে হৃদয়কে ছুঁয়ে যাচ্ছে। এবং পাশাপাশি বৃষ্টি এত বেশি মানুষের প্রিয়, কিন্তু অনেক সময় আবার এটা বন্যার বা অনেক ক্ষতি হতে পারে। বাট পাহাড়ের বৃষ্টি সবসময়ের জন্য ভালো। আর পাহাড়ের সময় বৃষ্টি যখন হয় তখন মানুষের হৃদিক কিংবা চিন্তা ভাবনা বেড়ে যায়।